বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টিটুলটি স্পেশাল হতে যাচ্ছে। আজকে আলোচনা করা হবে প্রোনাউন সম্পর্কে। প্রোনাউনের বেসিক যে ধারণা আছে বা বেসিক ডিফিনিশন একদম বেসিক থেকে শুরু করা হবে ইনশাআল্লাহ। এবং প্রোনাউনের আলোকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল, ইউনিভার্সিটি এডমিশনের যে প্রশ্নগুলো চলে এসেছিল প্রোনাউনের আলোকে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। সম্ভবত আজকের টিউটোরিয়ালটি লং হতে পারে, একটু বড় হতে পারে। তো শুরুতেই আমাদের জানা দরকার প্রোনাউন কি, হোয়াট ইজ প্রোনাউন। আমরা যখন বাংলায় পদ পড়েছিলাম, সাধারণত আমরা সবাই জানি বাংলায় পদ মূলত 5 প্রকার, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। ইংলিশে ওরকম পার্টস অফ স্পিচ 8 প্রকার। এটাও আমরা জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এরকম 8 প্রকার আছে। বাংলায় যেটি আমরা সর্বনাম বলতেছি, ইংলিশে সেটাকে বলা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ প্রোনাউন হচ্ছে এমন একটি শব্দ যে ওয়ার্ড বা যে শব্দটি মূলত নাউনের বা নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রোনাউন হচ্ছে এমন একটি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। এই সর্বনাম হচ্ছে মূলত নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ। আমরা ইংলিশে প্রোনাউনকে এভাবে ডিফাইন করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি যে প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এনি নাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এনি নাউন। অর্থাৎ যে কোনো নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলোই হচ্ছে প্রোনাউন। আর এই প্রোনাউন সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন চলে আসে, প্রশ্ন চলে আসে। তাহলে প্রোনাউনের ডিফিনিশন আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। প্রোনাউনের ডিফিনিশনে আমরা বলতে পারি প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এনি নাউন। যে কোনো নাম অথবা নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে প্রোনাউন। তো শুরুতে আমরা বিগত সালের কোশ্চেনগুলো প্রোনাউনের আলোকে এসেছিল সেগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে কোশ্চেন নম্বর 1-এ বলা আছে যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। অর্থাৎ একজনের উচিত, শুড এর বাংলা অর্থ হচ্ছে উচিত করা, একজনের দায়িত্ব বা কর্তব্য পালন করা উচিত। ডিউটি শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব অথবা কি কর্তব্য। আমরা যেটাকে ইংলিশে আর একটা বলতে পারি রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব অথবা কর্তব্য, ডিউটি মানে দায়িত্ব অথবা কর্তব্য। তো কোশ্চেনে বলা আছে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, হেয়ার ওয়ান ইজ ইউজড অ্যাজ। এখানে ওয়ান কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অপশনে দেখতে পাচ্ছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডভার্ব। এবং কোশ্চেন নম্বর 2, সাম আর বর্ন জিনিয়াস। অর্থাৎ কিছু মানুষ জন্মগতভাবে মেধাবী হিসেবে জন্মায়। অর্থাৎ সাম আর বর্ন জিনিয়াস, কিছু মানুষ জন্ম থেকেই মেধাবী হিসেবে জন্মগ্রহণ করে। তাহলে জিনিয়াস শব্দের অর্থ হচ্ছে মেধাবী বোঝাচ্ছে। এখানে সাম, এখানে কি বোঝানো হচ্ছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব বোঝানো হচ্ছে। এবং কোশ্চেন নম্বর 3 আমরা দেখি, বলা হচ্ছে যে নাথিং ক্যান রুইন হিম, মানে কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারে না বা পারবে না। রুইন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা, ম্যাসাকার শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করে। এগুলোকে ইংলিশে বলা হয় সিনোনিম, বাংলা অর্থ হচ্ছে সমার্থক শব্দ। তাহলে কোশ্চেনে বলা হচ্ছে নাথিং ক্যান রুইন হিম, মানে কোনো কিছু তাকে ধ্বংস করতে পারে না। এখানে নাথিং কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? অপশনে দেখতে পাচ্ছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং সর্বশেষে বলা হচ্ছে অ্যাডভার্ব। তারপর কোশ্চেন নম্বর 4-এ আমরা দেখতে পাচ্ছি ফিউ নো, অর্থাৎ খুব কম সংখ্যক মানুষ জানে কোথায় সে আছে বা কোথায় সে অবস্থান করছে। হোয়ার হি ইজ, সে কোথায় আছে, খুব কম সংখ্যক মানুষ জানে। এখানে ফিউ কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন নাকি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই কোশ্চেনগুলো যেগুলো আমি পড়তেছি এগুলো হচ্ছে বিগত সালের বিভিন্ন জব পরীক্ষার কোশ্চেন, বিভিন্ন ইউনিভার্সিটিদের বিগত সালের কোশ্চেন। যে কোশ্চেনগুলো আসছিল মূলত প্রোনাউনের উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলো চলে এসেছিল এবং প্রায় প্রতিটি পরীক্ষায় প্রোনাউন সম্পর্কিত কোশ্চেন চলে আসে। সেটা সহজেই আমরা বুঝতে পারি না, অনেকে আমরা সহজ মনে করে স্কিপ করে যাই। আমরা এইগুলো কি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। আমি প্রায় বলি আপনি বেসিক শিখবেন তাহলে অ্যাডভান্সে এগিয়ে থাকবেন। অ্যাডভান্সের মূল ভিত্তি হচ্ছে বেসিক, আগে আমাদের বেসিক শিখতে হবে। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 5, এখানে বলা হচ্ছে আ প্রোনাউন টেকস প্লেস অফ এ অ্যান। তারপরে অপশন আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন। এখানে বলছে অ্যান্টিসিডেন্ট, তারপরে বলা হচ্ছে ভার্ব, নাউন এবং কি দেওয়া আছে? সাবজেক্ট।
এবং 6 নম্বর কোশ্চেন অর্থাৎ সর্বশেষ কোশ্চেন আমরা দেখি এখানে বলা হচ্ছে এভরিবডি হেটস আ লায়ার, অর্থাৎ প্রত্যেকে বা সবাই একজন মৃত্যুককে বা মিথ্যাবাদীকে ঘৃণা করে। হেট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করে, এটা সবাই আমরা জানি। লায়ার শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী, মৃত্যুক, যে মিথ্যা কথা বলে। তাহলে এখানে এভরিবডির নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে এভরিবডি অপশনে দেখতে পাচ্ছে প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে প্রোনাউন সম্পর্কিত আলোচনা যেহেতু চলছে, প্রোনাউনের টিউটোরিয়াল সম্পর্কিত আলোচনা চলছে, আমরা জানলাম যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত যে শব্দগুলো হয় সেগুলোকে বলা হয় প্রোনাউন। আরেকটু আমরা উদাহরণ নেই, তারপরে আমরা কোশ্চেন অ্যানালাইসিসে চলে যাবো ইনশাআল্লাহ। প্রোনাউন একটু সহজ উদাহরণ দেই, তাহলে সহজে আমরা বুঝতে পারবো যারা বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। যে হাসান ভালো ছেলে, হাসান প্রতিদিন কলেজে যায়, হাসান 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই যে হাসান 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 না বলে আমরা হাসানের পরিবর্তে সে ব্যবহার করতে পারি। যে হাসান একজন ভালো ছেলে, সে প্রতিদিন কলেজে যায়, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে এই যে হাসানের পরিবর্তে সে ব্যবহার করা হচ্ছে। ইংলিশে এই হিটই হচ্ছে প্রোনাউন, ইংলিশে এই হিটই হচ্ছে কি প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হবে, যে শব্দগুলো ব্যবহৃত হবে সেই শব্দগুলো হচ্ছে কি প্রোনাউন। তো প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, কাইন্ডস আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব ইনশাআল্লাহ। শুরুতে আমরা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। কোশ্চেন নম্বর 1 এখানে বলা আছে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, একজনের মানুষের উচিত একজনের দায়িত্ব অথবা কর্তব্য পালন করা। তাহলে এইখানে আমাদের অপশনে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এখানে বলছে ওয়ান আসলে কোনটি, 4টি অপশনের মধ্যে কোনটি হবে, যে ওয়ান কি হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে একজন মানুষের উচিত যে কি উচিত, তার দায়িত্ব বা কর্তব্য পালন করা। এখানে স্পেসিফিকভাবে কোনো মানুষের নাম দেওয়া হয়নি, মানুষের পরিবর্তে ওয়ান ব্যবহার করা হয়েছে। তাহলে অবশ্যই এখানে ওয়ানটা হবে কি এখানে প্রোনাউন। তাহলে সঠিক অ্যান্সার এখানে হবে কি প্রোনাউন। তাহলে আমরা জানি নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ হচ্ছে কি প্রোনাউন। তাহলে এখানে ওয়ান ব্যবহার করা হচ্ছে, কোনো স্পেসিফিক নাম হাসান, রহিম, করিম এরকম দেওয়া নাই, কিন্তু শুধু দেওয়া আছে ওয়ান। তাহলে এই ওয়ানটা অবশ্যই কি হবে এখানে প্রোনাউন। এবং কোশ্চেন নাম্বার 2 দেখি সাম আর বর্ন জিনিয়াস, কিছু মানুষ জন্মগতভাবে মেধাবী হিসেবে জন্মগ্রহণ করে। তাহলে এখানে সাম বলতে কিছু মানুষের নাম দেওয়া আছে, স্পেসিফিকভাবে কোনো মানুষের নাম দেওয়া নেই। তাহলে এখানে সামের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে আসলে সামটি কি এখানে প্রোনাউন নাকি এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা কি দেওয়া হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যেহেতু এখানে সাম যেহেতু স্পেসিফিকভাবে কোনো মানুষের নাম নয়, তাহলে অবশ্যই সামটাও এখানে কি হবে প্রোনাউন হবে। তাহলে অ্যান্সার হবে সামটাও কি হবে প্রোনাউন হবে। তারপর কোশ্চেন নাম্বার 3 আমরা অ্যানালাইজ করি, অ্যান্সার করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে নাথিং ক্যান রুইন হিম, মানে কোনো কিছু তাকে ধ্বংস করতে পারে না। তাহলে এইখানে নাথিং এর নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে, মেনশন করে বলা হচ্ছে আসলে নাথিংটি কি এখানে নাউন না প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি এটি অ্যাডভার্ব। তাহলে নাথিং ক্যান রুইন হিম, কোনো কিছু তাকে ধ্বংস করতে পারে না অথবা পারবে না, এখানে নাথিংটি কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে এখানে নাথিং যেহেতু কোনো কিছু নয়, কোনো কিছু স্পেসিফিক নাম দেওয়া নাই, কিন্তু তার পরিবর্তে শুধু নাথিং ব্যবহার করা হচ্ছে। তাহলে নাথিং অবশ্যই এখানে এটা হবে প্রোনাউন। তাহলে নাথিং এখানে কি হবে প্রোনাউন হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে কোশ্চেন নম্বর বি প্রোনাউন। এবং কোশ্চেন নম্বর 4 হচ্ছে ফিউ নিউ, অর্থাৎ খুব কম সংখ্যক মানুষ জানে কোথায় সে আছে, হোয়ার হি ইজ, সে কোথায় আছে। এখানে ফিউ নিউজ আন্ডারলাইন করে বলা হচ্ছে ফিউটি কি এখানে ব্যবহৃত হচ্ছে, ইউজড অ্যাজ কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, প্রোনাউন হিসাবে নাকি অ্যাডজেক্টিভ হিসাবে নাকি নাউন হিসাবে নাকি অ্যাডভার্ব হিসাবে। তাহলে ফিউ নিউজ আন্ডারলাইন করে তাহলে আমরা জানি যে ফিউ বলতে এখানে স্পেসিফিক কোনো মানুষের নাম দেওয়া নাই, মানুষের পরিবর্তে খুব কম সংখ্যক মানুষ অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। হ্যাঁ, সরাসরি মানুষের নাম কিন্তু দেওয়া নেই। তাহলে ফিউ এখানে অবশ্যই এটা কি হবে, এটা অবশ্যই প্রোনাউন হবে। আর এই কোশ্চেনগুলো অ্যানালাইজ করে আলোচনা করা হচ্ছে। এই কোশ্চেনগুলো বিগত জব পরীক্ষার কোশ্চেন হিসাবে পরীক্ষায় চলে এসেছিল, বিভিন্ন চাকরি পরীক্ষায়, সরকারি চাকরি পরীক্ষায় এবং ইউনিভার্সিটি এডমিশন অর্থাৎ ভার্সিটি এডমিশন পরীক্ষার এগুলো কোশ্চেন, এগুলো অ্যানালাইজ করা হচ্ছে। সব কোশ্চেনগুলো মূলত প্রোনাউনের আলোকেই চলে এসেছিল। এবার আমরা দেখি কোশ্চেন নম্বর 5, এখানে বলা হচ্ছে আ প্রোনাউন টেক্স প্লেস অফ এ অথবা অ্যান অ্যান্টিসিডেন্ট ভার্ব, নাউন নাকি সাবজেক্ট। তাহলে আমরা তো ডিফিনিশনে জেনেছি যে প্রোনাউন হচ্ছে মূলত নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ। তাহলে এখানে অবশ্যই প্রোনাউন টেক্স প্লেস, প্রোনাউন অবস্থান নেয় কিসের, নাউনের পরিবর্তে তো ব্যবহৃত হয় বা নাউনের পরিবর্তে তো বসে। তাহলে অবশ্যই এখানে অ্যান্সারের মধ্যে অবশ্যই এখানে এটি নাউন হবে। এখানে কারেক্ট অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার হবে কি নাউন, না অর্থাৎ নাউনের পরিবর্তেই কিন্তু ব্যবহৃত হয়। তাহলে এখানে যেটা বলা হচ্ছে আ প্রোনাউন টেক্স প্লেস অফ এ অ্যান, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে নাউন। এখানে অ্যান্টিসিডেন্ট ভার্ব বা সাবজেক্ট হবে না, তাহলে সঠিক অ্যান্সার বা এক্সাক্ট অ্যান্সার হবে নাউন। যেহেতু নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটির নাম তো প্রোনাউন, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে এখানে সি নম্বর নাউন হবে। এবং কোশ্চেন নম্বর 6 আমরা দেখি যে এভরিবডি হেটস আ লায়ার, প্রত্যেকে কি করে মিথ্যাবাদীকে বা একজন মৃত্যুককে বা একজন মিথ্যাবাদীকে কি করে ঘৃণা করে। তাহলে এখানে এভরিবডি হেটস আ লায়ার, এখানে এভরিবডি নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে আসলে এভরিবডি
আমরা অপশনে দেখতে পাচ্ছি প্রোনাউন নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে এখানে অবশ্যই এভরিবডিটা হবে প্রোনাউন। তাহলে এভরিবডিটা হবে এখানে প্রোনাউন। তাহলে আরেকবার আমরা একটু অ্যানালাইজ করে দেখি। এখানে কোশ্চেন নম্বর 1 এ বলা হয়েছিল ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, হেয়ার ওয়ান ইজ ইউজড অ্যাজ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে সঠিক এক্সাক্ট অ্যান্সার হবে এখানে ওয়ানটা হবে অবশ্যই এখানে প্রোনাউন। তারপরে কোশ্চেন নাম্বার 2, সাম আর বর্ন জিনিয়াস, কিছু মানুষ জন্মগতভাবে মেধাবী হিসেবে জন্মগ্রহণ করে। এখানে সামের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে সামটি কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে এক্সাক্ট বা সঠিক অ্যান্সার হবে সামটা এখানে অবশ্যই প্রোনাউন হবে, সর্বনাম হবে। তারপরে কোশ্চেন নাম্বার 3, নাথিং ক্যান রুইন হিম, কোনো কিছু তাকে ধ্বংস করতে পারে না বা পারবে না। এখানে নাথিং এর নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে নাথিংটি কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে এক্সাক্ট বা সঠিক অ্যান্সার বা কারেক্ট অ্যান্সার হচ্ছে নাথিং, এখানে অবশ্যই এখানে প্রোনাউন হবে। এবার আমরা পরের কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 4, ফিউ নো হোয়ার হি ইজ, খুব কম সংখ্যক মানুষ জানে সে আসলে কোথায় থাকে বা কোথায় অবস্থান করছে। এখানে ফিউ এর নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে ফিউ ইজ ইউজড অ্যাজ, ফিউ এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন নাকি অ্যাডভার্ব। তাহলে ফিউ অবশ্যই এটা কি হবে, প্রোনাউন হবে। কোশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে আ প্রোনাউন টেক্স প্লেস অফ এ এন, তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট ভার্ব নাউন নাকি সাবজেক্ট। তাহলে এখানে সঠিক বা এক্সাক্ট অ্যান্সার হবে কি নাউন। তারপর কোশ্চেন নাম্বার 6 হচ্ছে এভরিবডি হেটস আ লায়ার, প্রত্যেকে মিথ্যাবাদীকে কি করে ঘৃণা করে। তাহলে এখানে এভরিবডি নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে এভরিবডি এখানে কি প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে এক্সাক্ট অ্যান্সার হবে এভরিবডি হবে অবশ্যই এখানে হবে প্রোনাউন। তো এগুলো আমরা কি বিগত সালে কোশ্চেন আলোচনা করলাম এবং আমাদের খেয়াল রাখতে হবে আসলে প্রোনাউন মূলত কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রোনাউন মূলত নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যে ইংলিশে পার্টস অফ স্পিচ 8টা আছে। এই 8টি পার্ট অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ 2টি, একটি হচ্ছে নাউন আর একটি হচ্ছে প্রোনাউন। কেন গুরুত্বপূর্ণ, কোন দিক দিয়ে গুরুত্বপূর্ণ? কারণ এই দুটি মূলত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়।